গতদিন একটা ফোন আসছিল আর ভিডিও করা হয়নি, বা পরে ভাবলাম 2 মিনিটের ভিডিও আবার এক্সট্রা অ্যাড দিতে গেলে অনেক সময় নেই। তো ওই জন্যই ভাবলাম যে ওইটা দরকার মানে দেখায়নি, আর ওই যে ওইটা আপলোড করে দিয়েছিলাম। তো এখানে যে কটা সূত্র আগের দিন দেখাইছিলাম, এই যে এখানে যেগুলো আছে এই সূত্রগুলো ব্যতীত এক্সট্রা কোনো সূত্র নেই। জাস্ট এখানে যে দাঁড়াও একটু আলো বাড়ায়নি। ওকে। হুম। আহ, তো এই যে এখানে যেটা আছে, হ্যাঁ, যে সূত্রকলা আগের দিন যে হাইলাইট করছিলাম, শুধু এই একটা, এই যে টেইলর ডিফারেন্সিয়াল মেথড যেটা, তো এটা ডিফারেন্সিয়াল মেথড যেটা, হ্যাঁ, টেইলর ডিফারেন্সিয়াল, এটা একটু অন্যরকমই, মানে ছক কেটে কেটে করতে হয়, হ্যাঁ, এটা একটু মানে একটু কঠিন। আর বাদ বাকি এইগুলো মানে বি পার্টের জন্য খুবই সহজ। আর টেইলর ডিফিশিয়েন্ট দেখাচ্ছে একটাই পাশে, দেখলে বোঝা যাবে। এই যে এখানে একটা আছে, এই যে এরকম ছক কেটে কেটে করতে হয় ওটা। তো ওইটার একটা আলাদা কনসেপ্ট। তো আমাদের শুরুতে যেগুলো শিখছিলাম, তো সবগুলো আছে, এই চারটা যে ম্যাথটা সবগুলো আছে সেটা দেখাচ্ছে একবারে, যাতে বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম একটা ম্যাথ আমি দেখছিলাম কালকে, এই যে 11 নম্বর। এটা আসলে কোনো বোর্ডে আসেনি, বাট মানে টোটাল কনসেপ্ট বোঝানোর জন্য আমি এই ম্যাথটারে বেছে নিয়েছি, যাতে এটা এখানে চারটা ম্যাথ, মানে যেই চারটা আমরা সূত্র দেখছি সেই চারটা এখানে আছে। তো এই জন্য এখানে এই ম্যাথটা আমি বেছে নিয়ে এটাই বোঝানোর চেষ্টা করতেছি। তো অঙ্কে চলে যাই। তো এই যে 11 নম্বর অঙ্ক, পেজ হলো 147। তো এখানে আমি গতদিনও বলছিলাম, গতদিনের ম্যাথে, যে এখানে দুইটা ম্যাথ মানে দুইটা টাইম থাকে, হ্যাঁ, একটা হলো অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল যে টাইমটা থাকে সেটা, হ্যাঁ, আর একটা থাকে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়াল যেটা সেটা এখানে লিখি অ্যাকচুয়াল, আর একটা থাকে স্ট্যান্ডার্ড, দুইটা। মানে অ্যাকচুয়াল হলো কোনটা, যেটা সে সময় নিছে, মানে পরিকৃত সময় যেটা বলে অ্যাকচুয়াল। আর স্ট্যান্ডার্ড মানে আমাদের যে সময়টা আমাদের নির্ধারিত আছে, কিন্তু আমরা চাইলে সেই সময়টা নিতে পারি, বা ওরকম সময় আমরা কাজটা শেষ করে দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডের আগে সবসময় স্ট্যান্ডার্ড নাম বলাই থাকবে, যেটা স্ট্যান্ডার্ড। ওকে, তো স্ট্যান্ডার্ড বলা থাকলে তো সেটা বোঝাই যাবে। বলে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর এ জব ইজ 50 আওয়ার, মানে আমাদের একটা জব যেখানে 50 আওয়ার আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার রয়েছে, তাহলে এখানে আমাদের 50 আওয়ার। ঠিক আছে, ওকে, 50 আওয়ার। আর অ্যাকচুয়াল কত নেবে সেটা আমাদের কম, মানে একটা ওয়ার্কের উপর ডিপেন্ড করবে, সে কতটুকু কাজ করতে পারবে। কেউ 55 আওয়ারও নিতে পারে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হলো এটা। তো বলতেছে আওয়ারলি রেট ওয়েজেস 2 টাকা, আমাদের পার আওয়ার রেট হলো 2 টাকা। 2 টাকা, হ্যাঁ, পার আওয়ার রেট হলো 2 টাকা। মানে যেদিকে ওই 50 আওয়ার কাজ করে, তাহলে সে 2 টাকা বাবদ মোট 100 টাকা মানে স্যালারি পাবে, মজুরি পাবে। ঠিক আছে, তারপরে প্লাস এর ডিয়ারলেন্স অ্যালাউন্স, এই ডিয়ারলেন্স অ্যালাউন্স মানে মহার্ঘ ভাতা। ঠিক আছে, মহার্ঘ মানে এটা অনেক জবে ভাতা থাকে না, সেই ভাতা। ঠিক আছে, মহার্ঘ ভাতা, এটা এটা মানে মহার্ঘ ভাতা। তো আচ্ছা লিখে দিই, এটা মানে মহার্ঘ ভাতা, মানে কিছুটা পেনশন মতো। ঠিক আছে, মানে বেতনে এই সরকারি চাকরিগুলো এরকম ভাতা দেওয়া থাকে। ঠিক আছে, এই ভাতা সে যার বেসিক্স থেকে তার এই ভাতাগুলোর পরিমাণ বেশি থাকে, তো এই কারণে সে বেতন ডাবল হয়ে যায়। তারপরে বলেছে অ্যাট দি রেট অফ টাকা 2.50, মানে 2.5 টাকা হলো এই মৌর্ঘ ভাতা, আড়াই টাকা করে ঘন্টা প্রতি পাবে। তার মানে ওর মূল টাকা থেকে, মূল যে বেসিক বেতন তার থেকে মৌর্ঘ ভাতায় বেশি পাচ্ছে, 2.5 টাকা করে, তাই না? বলছে কিন্তু কথার কথা, যদি 50 আওয়ারই কাজ করে তাহলে 2.5 টাকার হিসেবে ও অনেক মানে ভালো পরিমাণে টাকা সে পাবে। ঠিক আছে, 100 থেকে বেশিই পাবে। তো গেল। আর লিখেছে অ্যাকচুয়াল টাইম টেকেন বাই ওয়ার্কার্স ওয়াজ 40 আওয়ার্স। এই যে অ্যাকচুয়ালের আগে অ্যাকচুয়াল লেখাই থাকবে, আর স্ট্যান্ডার্ড আগে স্ট্যান্ডার্ড লেখাই থাকবে, তাহলে তো বোঝা যাবে যে কোনটা অ্যাকচুয়াল আর কোনটা স্ট্যান্ডার্ড। আর একটা জিনিস, বেশি কম হতেই পারে, স্ট্যান্ডার্ড থেকে কেউ বেশি সময় নিতে পারে, আবার স্ট্যান্ডার্ড থেকে কেউ কম সময় নিতে পারে, তো বাট অ্যাকচুয়ালটা কমই হয় বিশেষ করে, আর স্ট্যান্ডার্ডটা বেশিই থাকে। যে এখানে লেখা আছে বুঝতে পারছি, স্ট্যান্ডার্ড টাইম 50 আওয়ার্স, আর অ্যাকচুয়াল টাইম হলো আমাদের 40 আওয়ার। এই দুটো পেয়ে গেলে হচ্ছে। আর এটা তো রয়েছে যে ওয়েজেস পার রেট আওয়ারলি, তো বোঝাই গেছে। তো প্রথম আমাদের টাইম বেসিস মেথড যেটা আমরা রয়েছে, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, টাইম বেসিস মেথডের সূত্র ছিল বেসিক ওয়েজেস গুণ রেট পার আওয়ার। বেসিক ওয়েজেস গুণ রেট পাওয়ার, মানে টাইম টেকেন গুণ রেট পাওয়ার, যেটা বলে একদম পুরোপুরি বেসিক, এর অন্য কোনো এর কোনো বোনাস পাবে না, কিছু পাবে না। ঠিক আছে, এই এই টাইম টেকেনের সূত্র। তো এখানে বোনাসের কোনো কনসেপ্টই নেই এতে। তাহলে ও যে টাইম টেকেন, মানে ও টাইম টেকেন করছে করছে কত, 40 আওয়ার, মানে ও 40 ঘন্টা সময় নিছে কাজটা করতে। তো ও মানে
এখানে আমাদের এমন একটা জিনিস বুঝে 50 আওয়ার আমাদের স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, ঠিক আছে। তো কোম্পানি বলেছে তুমি 50 ঘন্টা কাজ করতে পারবা, সপ্তাহে তোমার নিয়ম 50 ঘন্টা করতে পারবা। এখন কথার কথা 40 ঘন্টা সে কাজ শেষ করে ফেলেছে, 10 ঘন্টা তার হাতে সময় ছিল, তার আগে শেষ করে ফেলেছে, মানে সে ধীরে ধীরেও চাইলে পারতো, কিন্তু সে দ্রুত শেষ করে ফেলেছে। তো এই শেষ করার জন্য ও এক্সট্রা কোনো টাকা পাবে না টাইম টেকেন মেথডে, ঠিক আছে, বা টাইম বেসিস মেথডে এক্সট্রা কোনো টাকা পাবে না, বোনাস পাবে না, কিছু পাবে না। শেষ করেছে, আগে শেষ করে বসে থাকতে হবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো এখানে মেন যেটা হবে অ্যাকচুয়াল টাইমের সাথে যেটা, সেই অ্যাকচুয়াল যেটা নিচ্ছে সেটার সাথে গুণ হবে রেট। তো এই যে অ্যাকচুয়াল টাইম 40 আওয়ার ছিল আমাদের, সেটার সাথে 2 গুণ করলে আমাদের 80 টাকা ও হাজিরা পাবে, মানে মজুরি পাবে, হ্যাঁ। তো মজুরি এটা আসলো। এবার ও যে একটা ডেয়ালেন্স মানে মহগ্গ ভাতা যে পায়, এই ভাতাটাও তো অ্যাড করতে হবে, তাই না? তো ভাতা যদি আমরা ক্যালকুলেট করি, তো আমাদের এখানে বলছিল যে এই যে প্লাস ডেটা বা টাইম টেকেন ওয়ার্ক, তাহলে আমাদের 40 ঘন্টাও কাজ করেছে, তাহলে ঘন্টা চুক্তি ওর 2.5 টাকা করে ডেয়ালেন্স ভাতা পাবে। তাহলে যে 40 গুণ 2.5 টাকা করলে হয় 100, তাহলে টোটাল বেতন পাবে 180 টাকা। এগুলো সরকারি চাকরির কনসেপ্ট, ঠিক আছে। সরকারি চাকরির যে বেতন যা থাকে তার থেকে ভাতা বেশি থাকে। তো এই কারণে যে ওর বেতন হয়েছে 40, কিন্তু ভাতা পেয়ে গেছে ওর থেকে বেশি, এই জন্য ওর 180 টাকা টোটাল মজুরি আসলো, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, টাইম টেকেন মেথডে বা টাইম বেসিস যেটা বলে, এখানে আমাদের যে অ্যাকচুয়াল টাইমটা আছে সেটা সেটার সাথে গুণ করতে হয় আমাদের যে রেট যেটা বলবে। এখানে যদি রেট যেটা বলেছে সেটা, ঠিক আছে, এটা হলো রেট। তো যখন যেটা বলবে সেটা, যদি 5 টাকা বলতো 5 টাকা। এখন ওর সময় নিয়েছে 40 ঘন্টা, এখন ওর 50 ঘন্টা সময়ের স্ট্যান্ডার্ড ছিল, যে সে চাইলে পারতো 50 ঘন্টা করতে, কিন্তু সে করেনি। সে 40 ঘন্টার ভিতর করে ফেলছে। তো সে 40 ঘন্টা করেছে বলে সে যতটুকুই কাজ করবে একটা কর্মী, সে ততটুকুই বেতন পাবে। তা 40 ঘন্টা করেছে বলে 40 ঘন্টা 2 টাকা করে যদি করা হয় 80 টাকা। আর ও মহার্ঘ ভাতা যেটা পাচ্ছে সেটাও 40 ঘন্টা করেছে, এই জন্য 2 টাকা 2.5 পয়সা আর কি, মানে আড়াই টাকা। 2.5 টাকারে গুণ করলে হয় 100, সেটা 180 টোটাল ওর বেতন পাবে টাইম বেসিস মেথডে, ঠিক আছে। এবার এখানে পরেরটা যদি বলি পিস রেট মেথড, তো পিস বেসিসে যদি আমরা যাই, এখানেও আমাদের টোটাল মানে আমাদের দেখার দরকার নেই যে কে কতটুকু কাজ করেছে, কে কতটুকু মানে ইউনিট তৈরি করেছে, ওইটা আমাদের দেখার দরকার নেই। আমাদের 50 ঘন্টা স্ট্যান্ডার্ড ছিল, আমাদের 50 ঘন্টা ধরে নিতে হবে। কে 40 ঘন্টায় করলো, কে 20 ঘন্টার কথা কথা করে ফেলেছে অনেকেই, হ্যাঁ। এটা আমার দেখার দরকার নেই। কথার কথা কেউ 52 55 ঘন্টা মানে 50 আপ করে ফেলেছে, তাও আমাদের দেখার দরকার নেই। 50 তো 50 ফিক্সড, পিস রেটে আর কি, ঠিক আছে। তোমাদের স্ট্যান্ডার্ড যেটা থাকবে সেটা হবে পিসে। একটা জিনিস বলি, টাইম আর পিস একদম প্রায় সেম, শুধু এখানে আসে অ্যাকচুয়াল, এখানে যেটা আসে এটা আসে অ্যাকচুয়ালটা, আর এখানে যেটা আসে সেটা আসে স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টাইম আর কি, মানে অ্যাকচুয়াল টাইম আর স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। তাছাড়া সবই এক, কোনো চেঞ্জ নেই। এই যে পিস বেসিসে আসবে শুধু স্ট্যান্ডার্ডটা, তো স্ট্যান্ডার্ড আমাদের 50 বলেছে, 50, আর আমাদের রেট ছিল 2 টাকা, 2 গুণ করলে হয় 100। আর মগ্য ভাতা এখানেও সেম, এই যে 40, মানে ও যতটুকু কাজ করবে ততটুকুর পরে তো ভাতা পাবে, তাই না? এক্সট্রা কোনো ভাতা, এখানে ভাতার কোনো কনসেপ্ট এক্সট্রা থাকবে না কোনো সময়। 50 ঘন্টা বলেছে বলে যে 50 ঘন্টার ভাতা পাবে এরকম না, যতটুকু কাজ করবে ততটুকুই ভাতা পাবে। তো 40 গুণ 2.5 করলে 100, 200, ঠিক আছে। মগ্য ভাতার কনসেপ্টটা এরকম, ও যতটুকু কাজ করেছে ততটুকুর পরে পাবে, এখানে এক্সট্রা কোনো কিছু না। আর পিস রেটে আমাদের স্ট্যান্ডার্ড টাইমের পরে কাজ কম করুক বেশি করুক দেখার দরকার না, আমাদের 50 ফিক্সড এটা, ঠিক আছে। আর টাইম বেসিসে যতটুকু টাইম নেবে ততটুকুর বেতন পাবে, ঠিক আছে। যদি কথা 45 মিনিট টাইম নিত, 45 ঘন্টা, 45 ঘন্টা যদি টাইম নিত, তাহলে এখানে 45 হতো, তখন 90 টাকা বেতন আসতো, ঠিক আছে। এরপরে আমাদের হালসে প্ল্যান আর রোয়ান প্ল্যান আমরা যদি যাই, দেখতেছি শুধু পিস মেথডটা বাদে সব জায়গায়, এই জায়গায় সব জায়গায় আমাদের যে বেসিক বেতনটা আমরা হিসেব করবো, শুধু পিস রেটটা বাদে বেসিকে যেটা, সেটা সবসময় অ্যাকচুয়াল হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল হবে সবসময়ের জন্য, অ্যাকচুয়াল হবে, অ্যাকচুয়ালটা হিসেব করবো, হ্যাঁ। এখানে কোনো স্ট্যান্ডার্ড হিসেব নাই, মানে আমাদের বেসিকটা বের করার জন্য, ঠিক আছে, বেসিক। তো গতদিন দেখছিলাম ম্যাথ যেটা, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে হালসে আর রোয়ান্স এই দুইটাই আমাদের বোনাস সিস্টেম আছে, মানে যদি কেউ ভালো কাজ করে, যদি কেউ দক্ষ হয় বা তার কাজটা যদি ভালো হয়, তাহলে তাকে বোনাস দিতে হবে, ঠিক আছে। তো এটাই বোনাসের কনসেপ্ট আছে, আর ওই দুটোই কোনো বোনাসের কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক যেটা বের করবো সেটা 100 পরে, তাহলে আমাদের বেসিক মানে 40 ঘন্টায় কাজ করেছে ও, তাহলে ওইটা হলো বেসিক। আর 2 টাকা করে আমাদের ঘন্টা ছিল, তো এই যে 80 টাকা, ঠিক আছে। 80 টাকা ও পেয়ে গেল, ঠিক আছে। এটা কিছুটা টাইম টেকেনের সাথে মিলে যাবে, হ্যাঁ। টাইম টেকেনের সময় আর এই সময় দুটো একই হবে, বেসিক বেতন দুটোজনই একই হবে। শুধু বোনাসটা যে এক্সচেঞ্জ হতে পারে, আলাদা হতে পারে, তাছাড়া সব একই হবে। তো বোনাসের আমাদের সূত্র ছিল টাইম, মানে যতটুকু টাইম সেভ করবে সেটা ভাগ 2 বা এরকম ছিল 50%, ঠিক আছে। তো 50% করাও যাও, 2 ভাগ করাও থাক, ওটা কোনো ব্যাপার না, হ্যাঁ। টাইম সেভ গুণ ভাগ, আমার এই ভাগ দেওয়াই আমার কাছে বেটার লাগে। টাইম সেভ ভাগ 2 গুণ হবে রেট পার আওয়ার, ঠিক আছে, গুণ হবে রেট পার আওয়ার।
তো টাইম সেভ করেছে আমাদের ছিল 50 ঘন্টা হলো এই স্ট্যান্ডার্ড। এখানে যদি দেখায় 50 আওয়ার ছিল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর 40 আওয়ার ছিল অ্যাকচুয়াল। এই যে স্ট্যান্ডার্ড, এই 50 আওয়ার ছিল মানে স্ট্যান্ডার্ড, আর 41 আওয়ার অ্যাকচুয়াল। মানে এই এতটুকু কাজ করেছে, এতটুকু সময় ধার্য করা ছিল, তার ভিতরে 40 ঘন্টায় করে ফেলেছে। তাহলে টাইম সেভ করেছে কিন্তু 10, মানে এতটুকু সময়ও সেভ করেছে কোম্পানিতে, ঠিক আছে। মানে চাইলে আরও সময় নিতে পারতো, কিন্তু সে না নিয়ে আরও অল্প সময়ের ভিতরে করে দিয়েছে, 10 ঘন্টা সেভ করেছে। তাহলে এই যে আমাদের যে সেভ টাইম যেটা, সেটা হলো 10 ঘন্টা, সূত্রের ভাগ 2। আর টাইম রেট ছিল আমাদের 2 টাকা করে, রেট ছিল 2 টাকা, ঠিক আছে। তো সেই রেট 2 টাকা। তো এটা ক্যালকুলেশন করলে যে এরা যদি কাটা হয় 5, 5 দুগুণে আবার 10 হয়ে যায়, তাহলে 10 টাকা ও বোনাস পাচ্ছে। এই টাইমটা সেভ করার কারণে, এই যে অল্প সময়ের ভিতরে কাজটা করে দেওয়ার কারণে 10 টাকা বোনাস পাবে। আর ডেয়ারনেস অ্যালাউন্স প্রতিটাই সেম হবে, এক্সট্রা কোনো কিছু হবে না। ভাতার সাথে আমাদের অন্য কোনো কনসেপ্ট নেই। ভাতা যতটুকু কাজ করবে 40 অ্যাকচুয়ালের সাথে, আর রেট যেটা বলা আছে সেটা 100 টাকা, এখানেও 100 টাকা। তাহলে টোটাল 190 টাকা বেতন পাবে যদি আমরা রোয়ান প্ল্যানে হিসেব করি। তো তারপরে সরি হালচা প্ল্যান হিসেব করি। তো প্রথমটা হালচা ছিল, আমার একটু ভুল হয়েছে বলাই, হ্যাঁ, মানে আমি দেখাই ভুল হয়েছে। হালচা প্ল্যানে, এবার রোয়ান প্ল্যানে যদি আমরা যাই, তাহলে দেখি যে একটা কতটুকু সে বেতন পাইতে পারে। তো বেসিকটা তো সেমই থাকবে, হ্যাঁ, 40 গুণ 2 এটা সেম 80 টাকা বেসিক। আর এবার বোনাসের হিসেবটা ছিল টাইম সেভ। এই যে সূত্রটা মনে রাখতে হবে, টাইম সেভ ভাগ টাইম অ্যালাউন্ট, ঠিক আছে। মানে আমাদের যে টাইম অ্যালাউড বলতে এটা আমাদের স্ট্যান্ডার্ড, ঠিক আছে। টাইম অ্যালাউড যদি বলে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। মানে ওইটা আমাদের অ্যালাউড করেছে টাইম, ওটা আমাদের জন্য অ্যালাউ, ঠিক আছে। তো টাইম সেভ করেছে 10, এই যে হিসেব করেছিলাম 10, তাহলে 10। আর টাইম আমাদের অ্যালাউড ছিল 50, মানে স্ট্যান্ডার্ড ছিল 50, গুণ আমাদের বেসিক ওয়েজেস, যেটা বেসিক ওয়েজেস ছিল সেটা। মানে আমাদের বেসিক ওয়েজের পর একটা মনে করেন এখানে বোনাস দেয়, ঠিক আছে। যদি কেউ কথা এখানে 150 টাকা বোনাস মানে বেতন পায় বেসিক, তাহলে তার বোনাসটা একটু বেশি হবে, এই হিসাবটা আর কি। গুণ বেসিক যে ওয়েজেস 80, ওকে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 16, ক্যালকুলেশন আর কি, 16 হয়, যেটা এটা খালি 5, আর 5 16 80, ঠিক আছে। মানে এই 16ই হয়, ওকে। এবার আমাদের ডেয়ারলেন্স তো একই হবে, মগ্রপাতা এখানে এক, তাহলে 100। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের 196। তাহলে সব থেকে বেশি আমাদের রোয়ান প্ল্যানে হচ্ছে। তো এইটা আমাদের কোম্পানির জন্য মানে আমাদের যে ইয়েটা আছে, কর্মী আছে, তার জন্য সব থেকে বেস্ট হলো রোয়ান প্ল্যান। মানে সে এখানে সব থেকে বেশি বেতন পাচ্ছে বা সব থেকে বেশি খুশি হবে। একটা কোম্পানিতে যখন একটা ওয়ার্কার কাজ করে, তখন কিন্তু সে যতটুকু বেতন পাবে ততটুকু সে কাজ করতে আগ্রহী হবে। যখন দেখবে যে বোনাস পাচ্ছে, তখন আরও বেশি করে কাজ করবে, আরও বেশি সে করার চেষ্টা করবে। এই জন্য আমাদের মানে যেটা সব থেকে বেশি আমাদের প্রেরণাদায়ক, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে হয়। তো এখানে কমেন্টের কথা বলিনি, তো কমেন্ট এর জন্য আমরা করিনি। তো বাদ বাকি যে ম্যাথগুলো আছে আমি একটুখানি হাইলাইট করতেছি। তো এই অধ্যায়তে শুধু একটা নিয়ম বাদে, আমাদের যে টেলর যে ডিফারেন্সিয়াল যে মেথডটা আছে, সেটা বাদ বাকি সবই দেখানো হয়েছে। তো ওই ম্যাথটা শুধু শেষের দিকে কয়টা জায়গায় আছে দেখাচ্ছি। এই যে কিছু কিছু জায়গায় ওইগুলো আছে, একদম ছক কেটে করতে হয় ওইগুলো। তো ওইগুলো বাদে আর বাদ বাকি যে ম্যাথগুলো আছে সবগুলোই দেখানো হয়েছে। এই সাইডে এক্সট্রা কিছু ম্যাথ আছে, অন্য টাইপের কিছু ম্যাথ আছে এই জায়গায়, হ্যাঁ। তো ওইগুলোও দেখলে একদম বোঝা যাবে সহজ ভাষায়। এই রকমের ম্যাথগুলো বেশি রিপিট করে, হ্যাঁ। তো এটা নেক্সট টাইম, এটা হলো ইউনিট প্রতি, হ্যাঁ, মানে এটা দেখাবো কালকে বা আজকে, যে কোনো মুহূর্তে দেখাই দিবানে। তো তোমার কাজ হবে এখান থেকে এই যেরকম রোয়ান প্রিমিয়াম ম্যাথ মানে বোনাসের কিছু ম্যাথ এইভাবে দেখা নিজে নিজেরে। এখানে জব নম্বর 100 আর 101, মানে দুইটা জব এখানে কথা উল্লেখ আছে। টাইম অ্যালাউন্স, তারা 25 ঘন্টা টাইম অ্যালাউন্স করছিল, মানে এটা স্ট্যান্ডার্ড, আর এটা হলো অ্যাকচুয়াল। মানে সে টাইম এতটুকু স্ট্যান্ডার্ড করছিল, অ্যালাউন্স করছে, সে 20 ঘন্টায় করে ফেলছে। আর এটা 30 ঘন্টা টাইম স্ট্যান্ডার্ড করছে, সে 20 ঘন্টায় করে ফেলেছে, ঠিক আছে। আর এখানে আইডিয়াল টাইম ওয়েটিং মানে 8 ঘন্টা। মানে আইডিয়াল টাইম হলো, ধরো কোম্পানিতে খাওয়াটা, বসে থাকা, আমাকে এমনি সেমনি একটু সময় দেন, আধা ঘন্টা বিরতি, এই কাজে ওই কাজে বিরতি, এটা হলো আইডিয়াল টাইম বলে, ঠিক আছে। তো ওইটা ছিল আমাদের 8 ঘন্টা, টোটাল 48 ঘন্টা সে সময় নিয়েছে, আর 55 ঘন্টা তার স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। তো এই হিসেবে আমরা ম্যাথটা একটু দেখতে পারলে ভালো হতো। আর এখানে টাইম রেট উপরে বলছে যে ওয়েজেস ইস টাকা, 20 টাকা পার ডে, 8 আওয়ার্স। তার মানে আমাদের এখানে ঘন্টা চুক্তি যদি বের করি, তাহলে 20টাকে ভাগ দিতে হবে 8 দিয়ে, কারণ 20 টাকা দিচ্ছে একদিনের জন্য 8 ঘন্টার জন্য, ঠিক আছে। তাহলে এই যে এখানে 2.5 টাকা করে আমাদের
পার আওয়ার চলে আসবে, ঠিক আছে। ওকে, বাদ বাকি তো এখানে আছে, এই একটা আছে, এই জায়গায় পুরো সবগুলো আছে, এটা একটু ট্রাই করো। আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে ছক কাটাগুলো, এতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এগুলো তুমি দেখাই দিবা মানে তুমি প্রথমে যেটা দেখবো সেটা হলো এই যে হালসে, রোয়ান, টাইম বেসিস আর পিস বেসিস, এই ম্যাথগুলো দেখা। তা আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।